তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হয়েছে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া এবং যেটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে 4 নভেম্বর 2025 তারিখ থেকে এবং যেটা চলবে প্রায় এক মাস ধরে মানে 4ই ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত। এবার যাদের 2025-এর লিস্টে নাম রয়েছে যারা ভোটার তাদের প্রত্যেকে এসআইআর ফর্মটা কিন্তু ফিল আপ করে বিএলওকে জমা করতে হবে। এখন কিন্তু বর্তমানে বিভিন্ন এলাকায় বিভিন্ন কিন্তু জেলাতে এখানে বিএলও বাড়িতে বাড়িতে এসে দুটি করে ফর্ম দিয়ে যাচ্ছে, মানে প্রত্যেক সদস্যের জন্য দুটি করে ফর্ম দিয়ে যাচ্ছে। ওই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করতে হবে। এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের বলে দিচ্ছি, তোমরা যারা ছাত্রছাত্রী রয়েছো মানে তোমরা যারা পড়াশোনা করছো কলেজে কিংবা তোমরা যারা চাকরি প্রার্থী রয়েছো মানে তোমরা যারা চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ, মানে তোমাদের বয়সটা হয়তো 18 বছর, 20 বছর, 22 বছর, 24 বছর, 26 বছর কিংবা 28 কিংবা 30 বছর, তোমাদের তো আর 2002-এর লিস্টের নামটা নেই। তোমরা কিভাবে ওই এনুমারেশন ফর্ম কিংবা এসআইআর ফর্মটা স্টেপ বাই স্টেপ সঠিক তথ্য দিয়ে সঠিকভাবে ফিল আপ করবে তোমাদের স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু বর্তমানে ওই এসআইআর ফর্মটা মানে গণনার ফর্মটা কিন্তু আমি এখানে ওপেন করে রেখেছি। এই ফর্মটা কিন্তু তোমাদের বাড়িতে বাড়িতে কিন্তু বিএলও তোমাদের নামে দুটি করে ফর্ম মানে তোমার নামে দুটি, তোমার বাড়ির যে সমস্ত সদস্য রয়েছে প্রত্যেকের নামে দুটি করে ফর্ম দিয়ে যাবে। একটি ফর্ম ফিল আপ করে তোমাদের কাছে রাখতে হবে, আর একটি ফর্ম ফিল আপ করে বিএলওর কাছে জমা করতে হবে। ওকে, তো এই যে বিএলওর কাছে ফর্মটা জমা করবে কিংবা ফর্মটা ফিল আপ করবে, এই ফর্মটা সঠিকভাবে কিভাবে ফিল আপ করতে হবে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো এখানে যখন তোমরা ফর্মটা হাতে পাবে এখানে কিন্তু তোমরা দেখবে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর অফ বিএলও, যেখানে তোমার বিএলওর নাম এবং বিএলওর কিন্তু কন্ট্যাক্ট নাম্বার কিংবা মোবাইল নাম্বারটা এখানে শো করবে। ওকে, এবার নিচে নির্বাচক নামের জায়গায় তোমার নামটা শো করবে, এপিক নাম্বার তোমাদের শো করবে এবং তার সঙ্গে সঙ্গে ঠিকানা শো করবে। ডান দিকে এখানে ক্রমিক সংখ্যা, অংশ নম্বর এবং তার সঙ্গে সঙ্গে বিধানসভা কেন্দ্রের নাম এবং রাজ্যের নামটা এখানে কিন্তু শো করবে। ওকে, এগুলো কিন্তু আগে থেকে প্রিন্টেড করা থাকবে। ডান দিকে একটা কিউআর কোড দেওয়া থাকবে এবং তার ডান দিকে তোমার কিন্তু অবশ্যই ভোটার কার্ডের কিন্তু ছবিটা এখানে শো করবে, মানে তোমার ভোটার লিস্টে যে ছবিটা অ্যাভেলেবেল রয়েছে ওই ছবিটা শো করবে। তো এবার তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করতে হবে। তো সবার প্রথমে দেখতে পাচ্ছ ডান দিকে বলা হচ্ছে যে সাম্প্রতিক ফটো সাটুন, অর্থাৎ এখানে কিন্তু ডান দিকে তোমার বর্তমান যে ছবি রয়েছে 3 মাসের কিন্তু বেশি পুরনো হলে হবে না। 3 মাসের কিন্তু মধ্যে তোলা একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এখানে তোমাদের কিন্তু অবশ্যই মারাতে হবে, এই যে ডান দিকের ঘরে। ওকে, এখানে কিন্তু অবশ্যই এই ছবিটা মারিয়ে দেবে। এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর কি বলা হচ্ছে, প্রথমে বলা হচ্ছে জন্ম তারিখ, অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই তোমাদের ডেট অফ বার্থ কিংবা জন্ম তারিখটা এই ডান দিকের ঘরে এই ঘরটাই লিখতে হবে। এবার এখানে বলা হচ্ছে তারিখ, মাস এবং বছর, মানে তোমাদের কিন্তু অবশ্যই ডিডি, এমএম এবং ওয়াই কিন্তু তোমাদের এই ফরম্যাটে জন্ম তারিখটা লিখতে হবে। মানে তোমার যদি জন্মসালটা এখানে 1-1-2000 হয়ে থাকে তাহলে কিন্তু প্রথমে লিখবে 01, তারপরে 01 এবং তারপরে 2000 লিখবে এইভাবে। তারপরে বলা হচ্ছে আধার নম্বর ঐচ্ছিক, যদি তোমরা আধার কার্ডের নাম্বার দিতে চাও এখানে দিতে পারো, আর না হলে কিন্তু এখানে ছাড়তে পারো এই ঘরটা। তবে সবাইকে বলবো তোমার আধার কার্ডের নাম্বারটা এই ডান দিকের ঘরে মানে 12 সংখ্যার যে আধার কার্ডের নাম্বারটা ডান দিকের ঘরে লিখে দেবে। তারপরে বলা হচ্ছে মোবাইল নাম্বার, তোমার মোবাইল নাম্বারটা এখানে কিন্তু ডান দিকের ঘরে লিখবে। তারপর বলা হচ্ছে পিতার অথবা অভিভাবকের নাম, এখানে তোমার কিন্তু ডান দিকে এখানে তোমাদের পিতার নামটা কিংবা তোমাদের বাবার নামটা লিখতে হবে। তোমার বাবা যদি ইনকেস না থাকে তাহলে কিন্তু এখানে মায়ের নাম লিখলেও হবে। ওকে, এবার নিচে বলা হচ্ছে পিতার অথবা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে, মানে তুমি যে এখানে বাবার নামটা উপরে ঘরটায় দিয়েছো কিংবা মায়ের নামটা দিয়েছো তার কিন্তু এপিক নাম্বার কিংবা ভোটার আইডি কার্ডের নাম্বারটা যদি থেকে থাকে অ্যাভেলেবেল থাকে এখানে কিন্তু এই ঘরটায় তোমাদের ওই এপিক নাম্বার কিংবা ভোটার আইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে। তারপরে বলা হচ্ছে মায়ের নাম, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের ডান দিকে তোমার মায়ের নামটা এখানে এন্টার করতে হবে কিংবা লিখতে হবে। এবার এখানে যে তোমাদের ফর্মটা ফিল আপ দেখাচ্ছি এই ফর্মটা কিন্তু তোমাদের বাংলা ভাষায় ফিল আপ করতে হবে। এখানে কিন্তু বাংলা ভাষার ফর্ম, তার জন্য তোমরা বাংলা ভাষায় ফর্মটা ফিল আপ করবে। ওকে, তো এবার নিচে বলা হচ্ছে মায়ের এপিক নম্বর যদি থেকে থাকে, এখানে তোমার মায়ের যদি ভোটার আইডি কার্ড থেকে থাকে তার ভোটার আইডি কার্ডের নাম্বারটা কিন্তু অবশ্যই নিচের ঘরটায় তোমরা লিখে দেবে। তারপরে বলা হচ্ছে স্বামী অথবা স্ত্রীর নাম, অর্থাৎ যাদের স্ত্রী রয়েছে
কিংবা যাদের স্বামী রয়েছে তাদের জন্য কিন্তু এই ঘরটা বলা হচ্ছে স্বামী অথবা স্ত্রীর নাম, মানে যারা বিবাহিত ছেলেরা আবেদন করছে তারা কিন্তু এখানে যদি চায় এখানে কিন্তু অবশ্যই তার স্ত্রীর নামটা কিন্তু এই ঘরটায় লিখতে পারে। এবার তার স্ত্রীর নামটা লেখার পর নিচের ঘরটায় তার এপিক নাম্বার কিংবা ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিতে পারে যদি থেকে থাকে। ওকে, আর যে সমস্ত বিবাহিত মহিলারা আবেদন করছে তার কিন্তু এই ঘরটায় স্বামীর নাম লিখবে। ওকে, এবং স্বামীর এপিক নাম্বার কিংবা ভোটার আইডি কার্ডের নাম্বারটা নিচের ঘরটায় লিখতে হবে। এবার তুমি স্বামীর নাম দিচ্ছ নাকি স্ত্রীর নাম দিচ্ছ এখানে কিন্তু টিক চিহ্ন করতে হবে কার নামটা এখানে দিচ্ছ। ওকে, আশা করি তোমাদের এতদূর পর্যন্ত বুঝতে পারলাম। এবার এই ফর্মের সবথেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এই তোমাদের নিচের সেকশনটা, এখানে কিন্তু তোমাদের দুটো সেকশন দেওয়া রয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তোমাদের একটা বাম দিকে সেকশন ভাগ করা রয়েছে এবং এখানে কিন্তু তোমাদের ডান দিকে একটা সেকশন তোমাদের ভাগ করা রয়েছে। এখানে কিন্তু সবার জন্য এই দুটো সেকশন কিন্তু ফিল আপ হবে না। কাদের জন্য কোন সেকশন ফিল আপ করতে হবে তোমাদের বলে দিচ্ছি। তোমরা যারা চাকরি প্রার্থী কিংবা তোমরা যারা ছাত্রছাত্রীরা আবেদন করছো তোমাদের কিন্তু ডান দিকের ঘরটা ফিল আপ করতে হবে। কারণটা কি? কারণটা তোমাদের যদি বয়স 18 বছর, 20 বছর, 22 বছর, 24 বছর, 26 বছর, 28 বছর কিংবা তোমাদের বয়সটা 40 বছরের নিচে হয়ে থাকে তোমাদের কিন্তু নামটা 2002 সালের লিস্টে থাকবে না। তার জন্য বাম দিকের ঘরটা কিন্তু ফিল আপ হবে না। এই যে বাম দিকের এই যে ছকটা এখানে কিন্তু তারাই ফিল আপ করবে যাদের নামটা শুধুমাত্র 2002 এর লিস্টে রয়েছে। এবার 2002 এর লিস্ট কিভাবে চেক করতে হবে এই টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। এবার এই 2002 এর লিস্টে নামটা না থেকে থাকলে তোমাদের কিন্তু এই ঘরটা ছাড়তে হবে, এই ঘরটা কিন্তু ফিল আপ করা যাবে না। ওকে, এবার তাহলে কি করতে হবে? তোমরা যারা ছাত্রছাত্রীরা আবেদন করছো তোমাদের তো আর 2002 এর লিস্টে নাম নেই, কারণ তোমরা তো 2002 এর ভোটার নয়। তোমরা কিন্তু অবশ্যই পরবর্তীতে তোমরা জন্মগ্রহণ করেছো এবং পরবর্তী তোমাদের কিন্তু ভোটার আইডি কার্ডটা হয়েছে, তোমাদের কিন্তু পরবর্তীতে নামটা উঠেছে ভোটার লিস্টে, তাই তোমাদের কিন্তু 2002 এর লিস্টে নামটা নেই। ওকে, তোমাদের কি করতে হবে? তোমাদের কিন্তু ডান দিকের যে ছকটা রয়েছে এই ছকটা তোমাদের কিন্তু প্রত্যেকে ফিল আপ করতে হবে। এবার এই ছকটা তোমাদের কীভাবে ফিল আপ করতে হবে তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে আত্মীয়র বিবরণ যার পূর্ববর্তী কলমে সর্বশেষ এসআই এর দেওয়া রয়েছে, মানে এখানে কার নামে ফিল আপ করতে হবে তোমাদের? তোমাদের বাবার নামে কিংবা তোমাদের মায়ের নামে কিংবা তোমার দাদু কিংবা ঠাকুমার নামে কিন্তু এখানে ফিল আপ করতে হবে। মানে তোমার যেহেতু 2002 এর লিস্টের নাম নেই, তোমার অবশ্যই বাবার নাম রয়েছে, মার নাম রয়েছে, আর না হলে তোমাদের ঠাকুরদা কিংবা ঠাকুমার নাম রয়েছে। তো ওইটা দিয়ে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি একটু জুম করে নিচ্ছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের ডান দিকে আত্মীয়র বিবরণের এখানে কিন্তু নিচে রয়েছে নাম, নামের জায়গায় কার নাম দেবে? যার নামটা 2002 সালের লিস্টে রয়েছে। এখানে কিন্তু তোমার নাম বসবে না, এখানে তোমার আত্মীয়র মধ্যে তোমার বাবা, মা, ঠাকুরমা, ঠাকুরদা, কাকু, জেঠু ইত্যাদি কিন্তু নামগুলো বসাবে, মানে তোমার বংশের মধ্যে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই ধরে নিচ্ছি তোমার বাবার নামটা 2002 সালের লিস্টে রয়েছে, তাহলে তোমার বাবার নামটা এই নামের জায়গায় তোমাদের কিন্তু পুরো বাবার নামটা বসিয়ে দিতে হবে। ওকে, তারপর বলা হচ্ছে এপিক নাম্বার যদি থাকে, মানে তোমার বাবার এপিক নাম্বার কিংবা ভোটার আইডি কার্ডের নাম্বারটা যদি থেকে থাকে নিচের ঘরটায় এখানে কিন্তু অবশ্যই এপিক নাম্বার কিংবা ভোটার আইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে। এবার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দিই, এখানে কিন্তু বর্তমান যে এপিক নাম্বার রয়েছে আগে কিন্তু অন্যরকম নাম্বারটা ছিল ডব্লিউবি দিয়ে শুরু, এখন কিন্তু নাম্বার চেঞ্জ হয়েছে। তো নতুন নাম্বার দিলে কিন্তু এখানে হবে না। 2002 সালের লিস্টে তোমার বাবার নামের ডান দিকে তোমরা দেখবে এপিক নাম্বার কিংবা ভোটার আইডি কার্ডের নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বারটা কিন্তু লিখতে হবে। এবং বাকি এখানে যে সমস্ত অংশগুলো বাকি রয়েছে সমস্ত অংশগুলো কিন্তু ফিল আপ করতে হবে 2002 এর লিস্ট অনুযায়ী। এখানে কিন্তু বর্তমান 2025-এর সমস্ত ইনফরমেশান দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করলে হবে না। ওকে, এবার এখানে কিন্তু নিচে বলা হচ্ছে আত্মীয়র নাম, এখানে কি দেবে? তোমরা যদি নামের জায়গায় তোমার বাবার নাম লিখে থাকো, মানে তোমার বাবার নামটা কিন্তু 2002 এর লিস্টে রয়েছে, তার কিন্তু নামটা দিয়েছো নামের জায়গায়, তাহলে আত্মীয়ের নেমের জায়গায় এখানে কিন্তু অবশ্যই তোমার দাদুর নাম বসাবে, মানে তোমার বাবার বাবা যে রয়েছে মানে দাদু, তো ওই দাদুর নামটা কিন্তু আত্মীয়র নামের জায়গায় বসাবে। কিংবা তোমাদের দাদু হয়তো বেঁচে নেই, তাহলে কিন্তু অবশ্যই তুমি ঠাকুমার নামটা এখানে বসিয়ে দিতে পারো। ওকে, তাহলে নিচে কিন্তু সম্পর্ক কী লিখবে? যদি বাবার নামটা বসিয়ে থাকো, মানে দাদুর নামটা আত্মীয়র নামের জায়গায় বসিয়ে থাকো, এখানে সম্পর্ক লিখবে পিতা ও পুত্র, এখানে কিন্তু অবশ্যই এই সম্পর্কের জায়গায় এখানে লিখে দেবে।
এবার নিচে বলা হচ্ছে জেলা, রাজ্যের নাম এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দেওয়া রয়েছে বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা। এইগুলো তোমরা অবশ্যই 2002 সালের লিস্ট অনুযায়ী দেবে। যখন তোমরা 2002 সালের লিস্টটা চেক করবে, প্রথম পাতায় এই সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে। ওই লিস্টটা কোন জেলার, কোন রাজ্যের, কোন বিধানসভা ক্ষেত্রের নাম্বার কি রয়েছে, অংশ নম্বর কি রয়েছে, ক্রমিক সংখ্যা কি রয়েছে, সমস্ত কিন্তু প্রথম পেজে দেওয়া রয়েছে। মানে তোমার বাবার নামটা 2002 সালের লিস্টে যে রয়েছে, ওই লিস্টের প্রথম পাতায় দেখবে এই সমস্ত ইনফরমেশান দেওয়া রয়েছে। যেমন জেলার নামের জায়গায় জেলার নাম লিখবে, কোন জেলার অন্তর্গত ওই ভোটার লিস্টটা, তারপরে রাজ্যের নামের জায়গায় এখানে পশ্চিমবঙ্গ লিখে দেবে, তারপরে বিধানসভা ক্ষেত্রের নামের জায়গায় কি নাম রয়েছে ওই ভোটার লিস্টে ওটা কিন্তু দেখে দেখে লিখবে। বর্তমান কিন্তু কি রয়েছে ওইটা লিখলে কিন্তু হবে না, 2002 এর লিস্টে কি রয়েছে ওইটা দেখে কিন্তু লিখতে হবে। কারণ এখন কিন্তু বর্তমানে চেঞ্জেস হয়ে গেছে। আগে হয়তো অন্য তোমাদের বিধানসভা কেন্দ্র ছিল 2002-তে, এখন কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তাহলে এখনকার কিন্তু বিধানসভা ক্ষেত্রের নাম কিংবা নাম্বার দিলে এগুলো হবে না। তোমাদের 2002 সালের লিস্টে যে সমস্ত বিধানসভা কেন্দ্র, ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার এবং জেলা ইত্যাদি রয়েছে ওইগুলো দেখে দেখে এখানে লিখতে হবে। ওকে, তো তোমরা যদি চাও যে 2002 এর লিস্টটা কীভাবে ডাউনলোড করতে হবে এবং কীভাবে চেক করতে হবে A to Z এই টপিকে ভিডিও চাইলে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো এখানে কিন্তু অবশ্যই সঠিকভাবে তথ্যগুলো দেবে। তোমাদের একটা পরামর্শ দেবো, এখানে কিন্তু অবশ্যই বেরো যে ফর্মটা দিয়ে যাবে এই ফর্মটা একটা জেরক্স করবে। জেরক্স করার পর ওই ফর্মটা ফিল আপ করবে, কারণ ভুল হলে ওই জেরক্সে ভুল হবে। যখন তোমরা অরিজিনাল ফর্মটা ফিল আপ করবে কোনো যেন কাটাকুটি কিংবা কোনো রকম ভুলভাল না হয়, তার জন্য অবশ্যই ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে সঠিকভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করবে। তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলে দিয়েছি। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই 2002 এর লিস্ট অনুযায়ী জেলা, রাজ্য, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা তোমরা এখানে লিখে দেবে। এবার এখানে সমস্ত কিছু লিখে দেওয়ার পর এখানে কিন্তু ফর্মটা ফিল আপ শেষ। এবার কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কি বলা হচ্ছে যে এখানে কিন্তু অবশ্যই এখানে রয়েছে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর। এখানে কিন্তু অবশ্যই যে ফর্মটা ফিল আপ করছে মানে যার নামে ফর্মটা সে কিন্তু এখানে ফিল আপ করবে। যদি ইনকেস সে বাইরে থাকে কিংবা সে হয়তো বাড়িতে নেই, অন্য কোথাও বিদেশ গেছে, তার কিন্তু পরিবারের তার বাবা কিংবা মা কিংবা তার উপরে যে সমস্ত সদস্য রয়েছে তারা কিন্তু এখানে স্বাক্ষর করলে হবে। ওকে, নিচে বলা হচ্ছে বিএলওর স্বাক্ষর, এখানে কিন্তু বিএলওরা এখানে স্বাক্ষর করবে এবং এই ফর্মটা কিন্তু তারা সংগ্রহ করবে কিংবা সঙ্গে করে নিয়ে যাবে এবং একটা ফর্ম কিন্তু তোমাকে দিয়ে যাবে। তো এইগুলোর ফর্ম ফিল আপ সম্পূর্ণ কীভাবে তোমরা যারা ছাত্রছাত্রী রয়েছো কিংবা তোমাদের যাদের 2002 সালের লিস্টের নামটা নেই, তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবে তোমাদের দেখিয়ে দিলাম। এবার তোমরা যদি কমেন্ট করো যে 2002 লিস্ট কিভাবে চেক করতে হবে এই টপিকে ভিডিও চাই, এবং যাদের বয়সটা 40 বছরের উপরে মানে তাদের তো নামটা অবশ্যই 2002 সালের লিস্টে রয়েছে, তাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কিংবা যারা বিবাহিত মহিলা তাদের জন্য কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে, এই সমস্ত টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।